আমরা একটা জান্নাত উপযোগী আমল করবার জন্য কি করতে পারি, আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, যে আমার জিকির থেকে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার পার্থিব জীবন হবে সংকটাপন্ন, সংকটময়, ক্ষীণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এই লোকটা আল্লাহর দরবারে অন্ধ হয়ে উঠবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা আমার জিকির থেকে বিমুখ হবে, দুনিয়ার জীবন হবে তাদের জন্য সংকীর্ণ, কিয়ামতের দিন এই লোকগুলো অন্ধ অবস্থায় দাঁড়াবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কিয়ামতের দিন এদের অবস্থাটা হবে, এরা অন্ধ হবে। এই আয়াতটা আমি আপনাদের সামনে প্রেজাইড করেছি, সূরা তাহার 124 নম্বর আয়াত। লক্ষ্য করুন, যখন আমি এই আয়াতটা তেলাওয়াত করছি তখন অবস্থাটা দেখেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটি জামানা আসতেছে। কার কথা? মনোযোগ না থাকলে তো আলোচনা করতে পারবো না। কথা কার? আল্লাহ। আমি বললাম হাদিস, এবারে বলতেছেন আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আস্তে করে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে। তোমরা চারটি জিনিস সেখানে দেখতে পাবে। এক, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই জামানায় শুধু ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। সেই জামানাটা আসতে এখনো 49 বছর বাকি আছে। কথা বলেন, বাকি নাই? আরো বেশি আছে মনে হয়। চলে আসতে কেমনে বুঝবেন? ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই। কি রকম সেইটা? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। আর সালামের ইসলাম যারা মানবে তারা মুসলিম। কিন্তু আমাদের সুন্নতে খাতনা করানো আছে, কালেমা পড়া আছে, কিন্তু আমরা ইসলাম মেনে মুসলিম হতে পারি নাই। আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটা মানার পরে মুসলিম হতে হবে, কিন্তু সেই ইসলাম মেনে আমরা মুসলিম হতে পারি নাই। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই একটি জামানা আসতেছে যেটা দেখলে বুঝবে, এক নাম্বার, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। আপনি বাড়ি বাড়ি খোঁজ নেন, কতজন লোক নামাজ পড়ে, কতজন লোক আল্লাহর গোলামি করে, মসজিদ নিয়ে দলাদলি, নামাজ পড়ে না আবার ফতোয়া দেয়, ইমামের ভুল ধরে, এমন মুসল্লি আছে না? নামাজ পড়ে না, ইমামের ভুল ধরার ওস্তাদ, নিজে নিজেই ফতোয়া দেয়, শরীয়ত নাই। তাফসীর মাহফিল শুনতেছে, খোঁজ নেন গ্রামে কতজন মহিলার পর্দা আছে, বাড়ি পর্দা নাই, সুদ তো এদিকে নাই। আপনাদের না নিয়ামতপুর, আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর, এখানে তো সুদ আসার কথা না। সুদ কি এদিকে আছে? কি করবেন মাহফিল দিয়ে?
হাদিস শুনুন, মান আকালা রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো 36 বার জিনা করার গুনাহ আমলনামায় চলে গেল। 1000 টাকা সুদ খাইলে 36 বার বেবিচারের গুনাহ আমলনামায় যুক্ত হলো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, তাহলে ঘরে ঘরে যদি সুদ থাকে তাহলে ওই লোকটা তো ঈমানের নাই। ওই লোকটার মাহফিলের রান্নাই কি, তাবারুকি কি, খাওয়াই কি, তাফসীর মাহফিলে কি? সুদ আছে, ঘুষ আছে, পরকীয়া প্রেম আছে, জেনা ব্যভিচারী আছে, তারপরে জমির আইল ঠেলা, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুধে পানি দেয়া, ছেলেকে ঠকা মেয়ের নামে জমি দেয়া, মেয়েকে ঠকা ছেলের নামে জমি দেয়া, অন্যের দোকানে মাল বাকি খেয়ে টাকা আত্মসাৎ করা, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, এই সব পাপ সমাজের মধ্যে আছে না নাই? যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা, যখন এত পাপাচার অনাচার আছে, আল্লাহর নবী বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। সেই জামানাটা আসতে এখনো 49 বছর বাকি আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবারে 2, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না। মসজিদে কোরআন থাকবে, মাদ্রাসায় কোরআন থাকবে, হাফেজদের সিনায় কোরআন থাকবে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে কোরআন থাকবে, কোরআনের মাহফিল হবে, মসজিদে জুমার খুতবায় কোরআনের আলোচনা হবে, কোরআনের অক্ষরগুলো ছাপানো থাকবে কাগজের পাতায়, কিন্তু কোরআন থাকবে না। কোরআন না থাকার অর্থ হলো আল্লাহর কোরআনে যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন বাস্তবায়ন করার জন্য, মানুষ এটা বাস্তবায়ন করবে না ও কাজও করবে না। কোরআন থাকবে, ওই কোরআনের কিতাবের মধ্যে অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কোরআনের হুকুম দিয়ে সমাজ ও রাষ্ট্র চলবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষর থাকবে, রসম মানে অক্ষর, কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না। সেই জামানাটা আসতে 71 বছর এখনো বাকি আছে। আসছে কি? আচ্ছা, এবারে 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। ওযুখানা হবে, টয়লেট হবে, ফুলের বাগান হবে, সুউচ্চ মিনার হবে, টাইলস হবে, মোজাইক হবে, টয়লেট হবে, ইমামের থাকার জায়গা হবে, মুয়াজ্জিনের থাকার জায়গা হবে, এরপরে মসজিদের কারুকার্য হবে খুবই সুন্দর, লাইট হবে, ঝাড়বাতি হবে, অনেক কিছু হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে সুন্দর সুন্দর কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। সেই জামানাটা আসতে 99 বছর এখনো বাকি আছে। মসজিদগুলো খুব সুন্দর সুন্দর হবে। বলেন, এখন মসজিদ বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে না হয় না? সুদের টাকা দিয়েও মসজিদ নেন, টাইলস ভেতরের টাইলস আমি দিয়ে দেব, জিন্দাবাদ মারহাবা, দানবীর দানবীর, জিন্দাবাদ মারহাবা, কত স্লোগান দিয়ে টাকা নিয়ে টাইলস করতেছেন। আর জুমাবারের দিনে মাথা একবার সামনের দিকে একবার পিছনের দিকে ঘষতেছেন, কপালে দাগ করতেছেন, সেজদার দাগ কপালে থাকলে আল্লাহ দোজখে দিবে না, দাগ করতেছেন, কিন্তু টাইলস যে সুদের টাকায় কেনা। মসজিদ বানানোর প্রতিযোগিতা চলছে কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। 4 নাম্বারটা থাক। 4টা কথা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, 3টে বললাম। 1, ইসলাম থাকবে নামে, বাস্তবে না। কোরআন থাকবে অক্ষরে, বাস্তবে না। 3 নাম্বার, মসজিদ হবে সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। 4, উলামাউহুম শাররুন
মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেণীর আলেম হবে সব চাইতে নিকৃষ্ট। মানহুম, কারা তারা? তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, যাদের দ্বারা ফিতনা সৃষ্টি হবে। ফিতনা কি? উম্মতের মধ্যে দলাদলি গ্রুপিং সৃষ্টি হবে। তাখরুজুল ফিতনা ফীহিম তাউদ, এই ফিতনা আবার তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। আজকে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টিকারী লোকের অভাব নাই। আজকে দেখেন, তাবলীগ জামাত কাজ করত, তাবলীগ জামাত দুই ভাগে বিভক্ত। হেফাজতে ইসলাম কাজ করত, হেফাজতে ইসলাম দুই ভাগে বিভক্ত। ইসলামী ঐক্যজোট দ্বীনের কাজ করত, তারা চার ভাগে বিভক্ত। আহলে হাদিস তিন ভাগে বিভক্ত। আজকে টুকরো টুকরো আহলে হাদিসের মধ্যে তিনটা গ্রুপ, একদল মুনাজাত করে, একদল করে না, এইভাবে তিনটা গ্রুপে বিন্যস্ত। তাহলে আজকে আমরা যখন মুসলিম, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আজকে বিচ্ছিন্ন হলাম কি কারণে? ইমাম সাহেব হুজুর শোরুমের মধ্যে আমরা আক্ষেপ করে আলোচনা করতেছিলাম, দুই ভাই মিলে বসে, ফরজ নামাজের পরে বুকে হাত বাঁধা নিয়ে গন্ডগোল হয়, হয় না? হয় না? আচ্ছা ভাই, যার হাত নাই তার কি নামাজ হবে না? তাহলে যে হাত না থাকলেও নামাজ হয়। সেই হাত বাঁধা নিয়ে গন্ডগোল করছি তখন, যখন গতকালকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য পৃথিবীর অন্য কোন মুসলিম রাষ্ট্র যাতে ফিলিস্তিনকে সহযোগিতা করতে না পারে, সেই কারণে আমাদের নিপীড়িত মুসলিম ভাই বোনগুলো ক্ষুধার্ত অনাহারে শহীদ হয়ে যাচ্ছে। সমস্ত সহযোগিতার সব পথ ইসরায়েল বন্ধ করে দিয়েছে। যখন তাম পৃথিবীতে মুসলিমদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, তখন আমরা হাত বাঁধা নিয়ে গন্ডগোল করছি, তখন আমরা মুনাজাত নিয়ে গন্ডগোল করছি। যখন সুদ চলছে, জিনা চলছে, যখন মানুষ নামাজ পড়ে না, তখন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা না করা নিয়ে গন্ডগোল করছি। আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? এগুলো কিন্তু সাধারণ মানুষ এগুলো করে নাই, কোন মাস্টার করে নাই, মিস্টার করে নাই, স্কুল কলেজের শিক্ষক ছাত্ররা করে নাই। এই উম্মতের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছে আমাদের মতো লেবাসধারী হুজুরেরা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেণীর আলেম হবে যারা নিকৃষ্ট। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কারা তারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? আল্লাহর নবী বললেন, তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, যারা ফিতনা সৃষ্টি করবে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতগুলোকে বিভিন্ন ছোট ছোট নিয়ে ইখতিলাফ করে দ্বিধা বিভক্ত করবে। এই সমস্ত উলামাউহুম শাররুন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এরা সবচাইতে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, আমরা যখন আলোচনা শুনছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির থেকে বিমুখ হবে তাদের পার্থিব জীবন হবে বরকত শূন্য, সংকীর্ণ। সম্মানিত ভাইরা, এখানে জিকির বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি তোমাদের সামনে জিকির অবতীর্ণ করেছি। সেই জিকির মানে কি? আরেকবার, আরো একবার।
ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, আমরা জিকির অবতীর্ণ করেছি, আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি, সেই জিকির মানে হলো কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ তিনি গ্রহণ করেছেন। কেমনে হেফাজত করবেন? এই যে একটু আগে একজন হাফেজকে পাগড়ি পরানো হলো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে পাগড়ি পরানো হলো, সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন। কাল তাকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারেরা বোট করে তাকে কেটে কেটে টুকরো টুকরো করুক, কেটে টুকরো টুকরো করুক। ডাক্তারেরা সার্জারি বিভাগে নিয়ে কেটে টুকরো টুকরো করুক, কিংবা একটা হাফেজের লাশকে কেটে টুকরো টুকরো করুক, করে দেখুক তো গোটা শরীরের ভিতরে এত বড় একটা কিতাব আল্লাহ রেখে দিয়েছেন, ডাক্তারেরা কেটে টুকরো টুকরো করলেও কি আবিষ্কার করতে পারবে কেউ? আল্লাহ কোন জায়গায় এই কিতাব হাফেজদের সিনায় লুকিয়ে রেখেছেন, পৃথিবীর কোন মানুষ তা আবিষ্কার করতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণের দায়িত্ব কার? সম্মানিত ভাইরা, যে কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর, ওই কিতাবের কথা যদি জমিনে বলা যায়, যারা প্রকৃত ঈমানদার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন সেই জিকির, সেই কোরআনের আলোচনা করা হয়, তারা তাদের ঈমান বৃদ্ধি পায় আর তারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম মায়ের অবৈধ সন্তানেরা অনেকেই যারা আল্লাহর কোরআনের কথা সহ্য করতে পারে না, আল্লাহর কোরআনের কথা সহ্য করতে পারে না। কারা তারা? তারা হলো ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু ইউরিয়া সার যেমন হোমিও বড়ি না। জাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো, জাল টাকা যেমন অরিজিনাল টাকা না। মাথার উপরে এই সামিয়ানার ভিতরে যে ফুলগুলো, এই ফুলগুলো দেখতে অরিজিনাল ফুলের মতো, কিন্তু এগুলো যেমন অরিজিনাল ফুল না। এই কাগজের ফটোকপি করলে ফটোকপিটা দেখতে অরিজিনালের মতো, ফটোকপি যেমন অরিজিনাল না। ইউরিয়া সার যেমন হোমিও বড়ির মতো, কিন্তু হোমিও বড়ি না। জাল টাকা যেমন অরিজিনাল টাকা না, ঠিক তেমনি এই সমাজে এক শ্রেণীর সুন্নতে খাতনা করানো মুসলিম নামের ফটোস্ট্যাট কপি আছে। তারা দেখতে মুসলমানের মতো, বাস্তবে তারা মুসলমান না। আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে। কোরআনের কথা তারা বললে পরে মন খারাপ করে, ভালো লাগে না, সহ্য করতে পারে না, এটাকে পলিটিক্স মনে করে, এটাতে রাজনীতি মনে করে। শুনুন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিনে এই কোরআন হবে আপনার আমার জন্য আল্লাহর দরবারে দলিল। কোরআন দাঁড়ায় বলবে, ইশফি'নি ইয়া রাব্বি কারীম, হে আল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন এই লোকগুলোর ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআন যাদের ব্যাপারে সুপারিশ করবে, তাদের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। এই কোরআন হবে, কোরআনের জবান খুলে যাবে কিয়ামতের ময়দানে। আজকে রাত্রে যদি মারা যান, আপনাকে যদি কবরে রাখা হয়, কালকে কবরে ফেরেশতারা ঢুকবে মাথার দিক থেকে, ঢুকতে ধরবে মুনকির নকির। আপনি যদি সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পথেই থাকবো, কোরআন আমাদের হৃৎপিণ্ড, কোরআন আছে তো আমরা আছি, কোরআন নাই তো আমরা নাই। আমি আজকে থেকে কোরআনের পথের পথিক হয়ে গেলাম। এই সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করতে পারেন, বাড়িতে যাওয়ার পরে আপনার যদি হায়াতে না কুলায়, আপনি যদি মারা যান, কিন্তু নিয়ত করেন যদি মন থেকে যে আমি কোরআনের পথে থাকবো, অটল অবিচল থাকবো, বাস রাত্রে যদি মারা যান, কাল যখন কবরে যাবেন, মুনকির নকির কবরে ঢুকতে ধরবে, যখন ভিতর থেকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা, তোমরা দুই ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবা না। ফেরেশতারা বলবেন, মান আনতা, তুমি কে? আমাদেরকে বাধা দেওয়ার অধিকার তোমার আছে? কে দিল? আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালনকারী ফেরেশতা। এই কবরে ঢুকতে হবে,
আমাদের কিছু জিজ্ঞাসা আছে, আমরা যা সিস্টেমেটিক ওয়েতে করব, তুমি বাধা দেওয়ার কে? সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। কোরআন বলবে আমি কোরআন। এই লোকটা কোরআনের পথে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, কিন্তু হায়াতে কুলাই নাই। লোকটা মারা গেছে, কবরে এসেছে, লোকটা ঘুমাচ্ছে, আমি কোরআন তার পক্ষে এখানে এসেছি। এক ঘুম না ভাঙা পর্যন্ত তাকে ডিস্টার্ব করা যাবে না। বাস ফেরেশতারা অপেক্ষা করার পর আল্লাহকে বলবে, আল্লাহ এরকম একটা ব্যাপারে আমরা অপেক্ষমান, কোরআন ঢুকতে দিচ্ছে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন রিটার্ন ব্যাক, চলে আসো, ওর কপালে আমি এটাই রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কিয়ামতের ময়দানে কোরআন কথা বলবে, রমজান কথা বলবে, এই কোরআনকে আমরা যদি গলার মালা বানাতে পারি, কোরআনকে যদি আমাদের জীবন চলার পাথেও বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন লক্ষ্য করুন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এই যে আমি 500 টাকা দিব, এখানে কেউ থাকলে একটা বাল্ব ফু দিয়ে নিবান তো পারবেন? ফু দিয়ে নিভা আসেন। আবার এই বুদ্ধি করিয়েন না, আমি ফু দেওয়ার জন্য যাচ্ছি, তুমি লাইনটা কেটে দিও। পাবলিকের তো বুদ্ধির অভাব নাই। তো ওই বুদ্ধি না করে ফু দিয়ে একটা বাল্ব নিভান তো পারবেন? পারা যাবে না। কারণ কি? এই বাল্বের সুইচ কি আপনার হাতে? যেখানে সুইচ ওইখানে অফ করলে নিভবে, ফু দিয়ে নিভবে না। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এক শ্রেণীর মানুষ চায় তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করবে, আল্লাহর নূরকে বন্ধ করে দেবে, আল্লাহর আলো নিভায়া দেবে। আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের এই আলোর সুইচ কার কাছে? এটা দুনিয়ার কারো মানুষ ফু দিয়ে বন্ধ করতে পারবে না। এক শ্রেণীর মানুষ মনে করে যে আমরা কয়েকটা ডালপালা কেটে শেষ করে দেব, তাহলে আর কোরআনের এই বাণী প্রচারের কেউ থাকবে না। সম্মানিত ভাইরা ও আল্লাহর বান্দা বান্দিরা, এইটা ধারণা ভুল। কারণ হলো কোন গাছের ডাল কাটলে ওই ডালের কাছ দিয়ে আবার কি বের হয়? হ্যাঁ, আপনাদের এলাকায় কি কুশি বের হয়। কয়টা? একটা, একাধিক। একটা কাটলে একাধিক বের হয়। যারা কোরআন স্তব্ধ করে দিতে চায়, যাদের কোরআন ভালো লাগে না, যারা তাফসীর সহ্য করতে পারে না, কোরআনের সমাজ চালু হোক এটা যারা চায় না, এটা যারা মনে করে দরকার নাই, তারা যদি মনে করে দুই একটাকে মেরে ফেলে শেষ করে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে কোরআনের আলো স্তব্ধ করে দেব, এই ধারণা ভুল। কারণ একজনের অবর্তমানে আল্লাহ লক্ষ লক্ষ দায়ী কোরআনের জন্য তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে যারা বিমুখ হবে তাদের পার্থিব জীবন হবে সংকীর্ণ, বরকত শূন্য। এখন বিমুখ হওয়ার অর্থ কি? সম্মানিত ভাইয়েরা, যারা 6টা কাজ করবে না তারাই মূলত কোরআন থেকে বিমুখ হবে। আস্তে করে বলেন কয়টা? 1 নাম্বার কেরাতুল কোরআন। যারা কোরআন সহি পড়বে না তারা কোরআন থেকে বিমুখ। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন। যারা কোরআন বুঝে শুনে পড়বে না তারা কোরআন থেকে বিমুখ। কেন কোরআন সহি পড়তে হবে? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তার মানে কোরআনের যে অংশটুকু সহজ তোমরা তেলাওয়াত করো, সহি শুদ্ধ তেলাওয়াত করো। কথা কার? 2 নাম্বার বুঝে শুনে তেলাওয়াত করো। তেলাওয়াত কেন করবেন? নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না, প্রথম ফরজে করো। তার মানে হলো পড়ো। কোরআন পড়তে হবে ঘোষণা মাওলানার না, মৌলভী সাহেবের না। প্রথম ফরজ জমিনবাসীর জন্য, প্রথম ফরজ ইকরা। তার মানে পড়তে হবে সহি। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, বুঝে শুনে পড়তে হবে। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন।
হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? 2 নম্বরে কোরআন বুঝে শুনে পড়তে হবে। 3 নাম্বার হিফজুল কোরআন, কোরআনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুসলিম হওয়ার কারণে আমাদের জানা লাগবে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুখস্থ থাকতে হবে। এই যে কিছু কিছু মসজিদে আমি দেখি ফরজ নামাজের পরে ফজরে হাসরের শেষের 3 আয়াত মস্ক করায়, এদিকেও করায় নাকি? মস্ক করে, হ্যাঁ পড়েন আপনি সওয়াব পাবেন, কিন্তু ইমাম সাহেব হুজুর যদি সূরা হাসরের শেষের 3 আয়াত শিখাবেন অসুবিধা নাই, কিন্তু ওটা শেখানোর পর অথবা ওটার পরিবর্তে যদি আয়াতুল কুরসিটা শিখায় দিতেন, আয়াতুল কুরসির মস্ক হইতো। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা 10টা কথা বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি মুখস্থ করে আর সেই মোতাবেক জীবন চালানোর চেষ্টা করে, ওই লোকটা ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসির আমল করে, আর লোকটা যদি পরের ওয়াক্ত সালাত আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, লোকটার জান্নাতে যেতে বাকি ততক্ষণ লোকটা মৃত্যুবরণ করে নাই যতক্ষণ। অনেকেরই আয়াতুল কুরসি একটা মাত্র আয়াত মুখস্থ নাই। মুসলিম মায়ের সন্তান নেতা নেত্রীকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, আমার নেতা অমুক, ওরে বাপ রে বাপ, কি নেতা! নেতার হাইব্রিড মোষ, মোষের মধ্যে উকুন হয়, টের পায় না, এত বড় বড় মোষ, আর এক একটা পেট দেখলেই মনে হয় 8-9 মাসই হবে। আমরা কোলাকুলি করতে চাই, বুক পাই না। অনেকে আমাকে জড়ায় ধরে, তো বুক পাই না, পেটেই ধাক্কা দিয়ে সামনে রাখা, কি আর করি, পেটের উপরেই কোন রকম এরম এরম করে সেরে দেই। বুক পাওয়া যায় না, এত বড় পেট, এত বড় মোষ, এক ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর দ্বীন নাই, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, সেগুলো হলো সমাজের নেতা। আস্তে করে বলেন, কেউ যাতে না শোনে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে আমার ইমাম, এনার বাবা তো এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কথা ঠিক কিনা? আমার পরম শ্রদ্ধেয় ইমাম সাহেব, ওনার যদি ক্লিন শেভ থাকতো, টুপি মাথায় না দিতেন, বড় বড় মোষ হতে টাকনুর নিচে কাপড় পরতেন, ওনাকে বুঝি আপনারা ইমাম বানাতেন নাকি? বানাতেন? তাহলে ওনাকে ইমাম বানাতে গিয়ে ওনার চরিত্র দেখলেন, ওনার টুপি দেখলেন, ওনার দাড়ি দেখলেন, ওনার আমল দেখলেন, ওনার ইলম দেখলেন, ওনার যোগ্যতা দেখলেন, এত কিছু দেখার পর ইমাম বানালেন মাত্র 55 মিনিটের জন্য। 50-55 মিনিট লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু 5 বছরের জন্য যাকে বানালেন ইমাম, নেতা, সেগুলো বানাতে বুঝে কোনো কিছু দেখার দরকার নাই নাকি? হ্যাঁ, দেখার দরকার নাই নাকি? এবারে কি করছেন দেখেন, বলবো বলবো জি বলি। কোরআন থেকে দেখে না বললে, এটা আমাদের রংপুরের কোরআনে আছে, এখন যেটা বলবো এদিকে নাও থাকতে পারে, রংপুরের। এই দেখেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবু মিনহা, যে ব্যক্তি কোন ভালো লোকের ব্যাপারে, চরিত্রবান লোকের ব্যাপারে, সৎ লোকের ব্যাপারে সুপারিশ করবে, রায় দেবে, মতামত দেবে, ভোট দেবে, সিল মারবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা ভোট পেয়ে, রায় পেয়ে, সুপারিশ পেয়ে, সিল পেয়ে নির্বাচিত হওয়ার পর চেয়ারে বসে যত ভালো কাজ করবে, এই 5 বছরে এই ভালো কাজের একটা অংশ ভোটদাতার আমলনামায় আল্লাহ দান করবেন। এদিকের লোকজনগুলো সুবহানাল্লাহ বলবেই না। ওই বাড়ি থেকে আসার সময় স্ত্রী বলছে, মাহফিলে যাচ্ছ যাও, কিন্তু হুজুর কিন্তু খুব চেষ্টা করবে জোরে কথা বলাবার জন্য, তুমি যেন জোরে কথা বলবে না, তোমার শরীর কিন্তু এমনি চলে না। এখন স্ত্রীকে এই কথা দিয়ে আসছে যে হুজুর যত বুদ্ধি করুক, আমি জবান না খুললেই তো হলো, আমার যে শরীর চলে না, আমি যে অকেজো, মেরুদণ্ডের হাড় যে শক্ত নয়, ওটা আমিও জানি, এই জন্য এনারা আওয়াজ দিতে ভয় পাচ্ছে। ভাই আপনারাই বলেন, কথা ঠিক কিনা? ওনারা বলে বলুক, না বলে না। আমার ডান পাশে কিছু লোক আছে, বাম পাশের লোকেরা কি করবেন আপনারা? বুঝছি আমার উপর আপনারা রাগ করতেছেন, আমি কথা বন্ধ করে দেই নাকি? দোয়া দিয়ে দেব নাকি?
আচ্ছা এই দেখেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যদি কেউ ভালো লোকের ব্যাপারে রায় দেয়, সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, তাকে যদি নির্বাচিত করে চেয়ারে পাঠায়, আমি দলের কথা বলবো না, মার্কার কথা বলবো না, এই লোকটা যত ভালো কাজ করবে ভোটদাতার আমলনামায়ের অংশ চলে যাবে, সওয়াবের অংশ। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, যদি কোন চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, জিনাকার, মদখোর, পাপের কাজ যারা করে, এই জাতীয় লোককে যদি কেউ রায় দেয়, সুপারিশ করে, সিল মারে, ভোট দেয়, তাহলে কি হবে? লাহু কিফলুম মিনহা, তার জন্য সেখানে অংশ আছে। তার মানে সে চেয়ারে বসার পর যত আল্লাহর দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যত পাপের কাজ করবে, দুর্নীতি করবে, পাপাচার অনাচার করবে, যত গুনাহ হবে, এর অংশ ভোটদাতার আমলনামায় পৌঁছে যাবে। তাহলে পাগলও নিজের ভালোটা বোঝে। যদি ভালো লোক আপনি না পান, তাহলে আপনি ভোট সেন্টারে যাবেন কেন? 3 কিলোমিটার দূরে থাকেন। আর যদি ভালো লোক পান, ভোট সেন্টারে যাওয়া আপনার জন্য ওয়াজিব। ভোট থেকে বিরত থাকবেন, আপনি একটা ভালো কাজ থেকে বিরত থাকবেন, এটা শরীয়ত এলাও করে না। সম্মানিত ভাইরা, তাহলে এখন চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো সম্মানিত ভাইরা, এই কথাটা কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভোটের কথাটাও সূরা নিসার 85 নম্বর আয়াতে বলে রেখেছেন। এটা রংপুরের কোরআনে আছে, আমি এদিকের কোরআনের কথা বলি নাই, এটা রংপুরে আছে, আপনারা একটু মিলায় দেখবেন। সম্মানিত ভাইরা, এবারে লক্ষ্য করুন কোরআনের আয়াত থেকে কোন লোকগুলো বিমুখ? 6 শ্রেণীর লোক বিমুখ। আমি কি 6টাই বলবো না 3টে বলবো? 1, যারা সহিহ পড়বে না, বিমুখ। এখন চিন্তা করে দেখেন, আপনি বিয়ে করা বোঝেন, বছর শেষে একজন নবীর উম্মত কেমনে বৃদ্ধি পাবে ওটা আপনি বোঝেন, ব্যবসা বাণিজ্য বোঝেন, চাকরি বোঝেন, সব আপনি বোঝেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি সহিহ পড়তে পারেন না। কি দুর্বলতা! বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, তার মানে আপনি আল্লাহর জিকির থেকে দূরে। 2 নাম্বারটা হলো কোরআন বুঝে শুনে পড়বেন। তার মানে কোরআন বুঝে পড়ার সময় হলো না। বাড়িতে যে কোরআন আছে, আপনার দাদা পড়তো, আপনার দাদি পড়তো, আপনার বাবা পড়তো, আপনার মা পড়তো, এখন তেলাপোকা পায়খানা করেছে কোরআনের কপির উপরে, এখন মাকড়সা জাল দিয়েছে, ময়লা ধুলা পড়ে আছে, আপনার কোনোদিন এই কোরআন হাতে নেওয়ার দেখার সুযোগ হলো না। কেমন মুসলিম আমরা হলাম! এই জন্য যারা বুঝে শুনে পড়বে না, তারা কোরআন থেকে বিমুখ। 3 নাম্বার, জেনে বুঝে যারা পড়বে না, জেনে বুঝে বলতে যারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো হিফজুল কোরআন যারা মুখস্থ করবে না, জানবে না, এরা কোরআন থেকে বিমুখ। 4 নাম্বার, ফাহমুল কোরআন, কোরআন নিয়ে যারা গবেষণা করবে না, চিন্তা ফিকির করবে না, এরা হলো কোরআন থেকে বিমুখ। গবেষণা করবে না, তার দলিল কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কথা কার? সেই আল্লাহ বলছেন কোরআন থেকে গবেষণা করার জন্য। এই গবেষণা যারা করবে না, তারা কোরআন থেকে বিমুখ। 5 নাম্বার, আমালুল কোরআন, কোরআনের আমল যারা করবে না, তারা কোরআন থেকে বিমুখ। তার মানে বাড়িতে কোরআন ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়, জমির আইল ঠেলে, সুদের উপর টাকা লাগায়, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, এই জাতীয় কাজগুলো যারা করবে, পাপাচার অনাচার করবে, অথচ বাড়িতে কোরআন আছে, এই কোরআন কিয়ামতের দিন লোকটার এগেইনস্টে সাক্ষী দেবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমালুল কোরআন 5 নম্বরে। কোরআনের আমল আমাদের হওয়ার দরকার আছে না নাই? কোরআনের আমল কি? কোরআনের আমল হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এটা কাগজের পাতার মধ্যে লেখা আছে। বলেন তো, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে কোরআনের আয়াতের আমল হলো? ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ফসলের ওসর দাও,
যাকাত দাও, কেউ যদি না দেয় এটার কি আমল হলো? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায়ও না। কোন মহিলা এই কথা শোনার পরে যদি পর্দা না করে, লারে লাপ্পা করে ঘুরে বেড়ায়, তাহলে কি কোরআনের আমল হইল? তাহলে আমালুল কোরআন, যারা আমল করবে না তারা কোরআন থেকে দূরে আছে। এটা হলো 5 নাম্বার। অবশ্য আপনাদের এলাকার মহিলারা পর্দা করে মোটামুটি, হ্যাঁ করে না? করে করে সম্মানিত ভাইরা। আচ্ছা, এই যে নিয়ামতপুর বাজারে আপনারা কি কোনোদিন কোন বাজারে সাপের খেলা দেখছেন? হ্যাঁ দেখছেন? সাপুড়িয়া যখন লোক ডাকে কিভাবে ডাকে? গাছের সাথে একটা সুতা দিয়া আয় আয়। আমি একদিন দেখতে গেছিলাম বাজারে, লোকজন যখন জড়ো হলো তখন সে বলতেছে, ভাই সিলেটে এক লোক পেশাব করতে বসছিল, যে সাপটা আমি আজকে নিয়ে এসেছি, এই সাপটা তার এমন এক জায়গায় কামড় দিছে, তারপরে লোকটা এই সাপটাকে ধরা হয়, ধরে নিয়ে আসা হলো, কিন্তু নিয়ে এসে দেখা গেল সাপটার মোষ আছে। আচ্ছা, এই কথা শোনার পর ভাইজান মোসালা সাপ দেখার ইচ্ছে আপনার হবে না? কোন তো হবে না? মোসালা সাপ। আচ্ছা বলেন তো, এই লোকেরা যখন থাকলো, আমিও থাকলাম মোসালা সাপ দেখার জন্য, দেখেই যাই সাপের মোষ কেমন। কিন্তু সে এই বক্তব্য শেষ করে রীতিমতো সে মলম বিক্রি করতেছে। মলম বিক্রি শেষ, সবাই চলে গেল, আমি ওখানে আছি, ভাই মোসালা সাপটা একটু দেখতাম। তখন আমাকে বলতেছে বাড়ি কোন জায়গায়? আমি বললাম পাশে। তো বলছে সাপের কি কোনো মোষ হয়? তার মানে বক্তব্য দিয়েছে একটা দিয়ে। আচ্ছা বলেন তো, তার কি মানুষকে বক্তব্য আর সাপ দেখানো উদ্দেশ্য, না মলম বিক্রি করা উদ্দেশ্য? তাহলে ওই লোকের বক্তব্য এক, কাজ এক, উদ্দেশ্য মলম বেচা আর বক্তব্য অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? এটা যদি বুঝে থাকেন, মাঝে মাঝে শহরগুলোতে ফকিরেরা ভিক্ষা করে। ভিক্ষা করার সময় 3 জন হাত পা না থাকা ফকির, কেউ বা অন্ধ, এরা ভিক্ষা করার সময় হাতে 3টে বাটি প্লেট থাকে, এরা গড়াগড়ি দিয়ে আগায়। এখন একজন বলতেছে, এই যে বাবা জানমালের সদকা দিয়া জাহান বাবা গো হো। পিছনের 2 জন যে থাকে, এরা তখন সুর মিলায়া বলে, ওরে আল্লাহ। এইভাবে করে আস্তে আস্তে করে একটু আগায়, আর লোকেরা বৃষ্টির মতো সেখানে ভিক্ষা দেয়। আমি ওদেরকে কটাক্ষ করতেছি না, ঘটনাটা আমি দেখছি তাই বললাম। আপনাদের এলাকায় এরকম হয় না? হয় না? আপনারা দেখেন না? দেখেন না? মাঝে মাঝে শহর বন্দরে গেলে ওরা 3 জন একখানে হয়ে পেলে টাকায় দিচ্ছে আর গাইতেছে, এই যে বাবা জানমালের সদকা দিয়া জাহান বাবা গো হো ওরে আল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে গজল তারা গাইতেছে, আপনারা বলেন তো, ওদের কি গজল শোনানোর উদ্দেশ্য নাকি ভিক্ষা করা উদ্দেশ্য? না না, পয়সা উদ্দেশ্য না গজল উদ্দেশ্য? তাহলে উদ্দেশ্য এক, কর্ম এক। তাহলে এখানে দেখা যাচ্ছে উদ্দেশ্যের সাথে কাজের মিল নাই, সাপুড়িয়ার বক্তব্যের সাথে কাজের মিল নাই। এটা যদি বুঝে থাকেন, তাহলে যে মহিলাদের বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, যুবতী হয়েছে, এই মহিলাদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা যদি তোমাদের শরীরকে ঢেকে রাখো, আল্লাহ তোমাদের সম্মানে জাহান্নামটাকে ঢেকে রাখবেন। এই রকম ঘোষণা পাওয়ার পরেও যে মেয়ে যুবতী, যে মেয়ের বিয়ে হয়েছে, যে মেয়ের বাচ্চা আছে, যে মেয়ে জানে আমার বডি অনলি ফর হাজবেন্ড, আমার স্বামীর জন্য, নট আদার্স, অন্য কারোর জন্য নয়, যে মহিলা জানে তার শরীর কেবল তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়, এটা জানার পরেও যে মহিলা আটো সাটো পোশাকে ডানা কাটা অবস্থায়
ডানা কাটা দেখেন নাই তো মনে হয়? আপনারা হয়তো মনে করছেন যে হুজুর এগুলা হুজুর মানুষ, আপনি এগুলা আবার দেখেন কেন? আপনি তো আলেম মানুষ, আপনি তো মাথা নিচে করে থাকবেন। ভাই আমি তো মাথা নিচে করেই থাকতে চাই। গাড়িতে বসে যাই, আমি ডান পাশের গ্লাস দিয়ে তাকাই মেয়ে, বাম পাশে তাকাই মেয়ে, সামনে তাকালে মেয়ে। তা আমি চিন্তা করলাম আর কোনো দিকেই তাকাবো না, আমি এখন আল্লাহ উপরের দিকে তাকাবো, আল্লাহ আল্লাহ করবো আর যাবো। যেই না নওগাঁ শহরের ভিতরে ঢুকলাম, দেখি 3 তলার গ্রিল ধরে দাঁড়ায় আছে, ওখানেও মেয়ে। তা আমি দেখবো কোন দিকে? তো সম্মানিত ভাইরা, হাসানোর জন্য বলছি না, হ্যাঁ বাস্তব ঘটনা। 3 তলার গ্রিল ধরে মাথার চুল শাড়ি দিয়া এলোমেলো বাতাসে কখন যে উড়েছিল শাড়ির আঁচল, ওই দাঁড়ায় আছে গ্রিল ধরে, সেখানে দাঁড়ায় আছে মেয়ে। তাহলে যে সমস্ত মেয়েরা জানে পর্দা করা ফরজ, ওরা আটো শাটো পোশাকে যখন রাস্তায় নামে, তাহলে বলেন তো ওদের মতলবটা কি? ওদের মতলব হলো লাগ ফেলকি লাগ, চোখে মুখে লাগ, কানে কপালে লাগ। এই সমাজের যুবকেরা যাতে শুধু আমার দিকে তাকাতে পারে, এই জন্য ভেলকি লাগ। ওরা ভেলকি লাগায় রাস্তায় নামে, আর ছেলেরা গান শুরু করলো, পড়ে না চোখের পলক, এক চান্সে দেখে নিচ্ছে। তা আমি বলতে চাচ্ছি, সাপুড়িয়ার বক্তব্য একরকম, উদ্দেশ্য যেমন একরকম, ভিক্ষুকের গজল একরকম, উদ্দেশ্য যেমন আর একরকম। মেয়েরা যখন রাস্তায় নামে বেপরোয়া অবস্থায়, এদের উদ্দেশ্য ভিন্ন রকম আছে না নাই? অবশ্য নিয়ামতপুরে নাই, আমি জানি নিয়ামতপুরের মহিলারা 100% ভালো, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম তারা ভালো। এখন লক্ষ্য করেন সম্মানিত ভাইরা, বাড়িতে কোরআন আছে, আমল নাই, আমালুল কোরআন। 5 নাম্বার আমালুল কোরআন। সেই কোরআনের আমল যদি কারো না থাকে, তাহলে সে কোরআন থেকে দূরে। এবারে 6 নাম্বারটা থাক না, 6 নাম্বারটা একটু জটিল ভাই। এই যে ভাই কি যেন বলবে মনে হচ্ছে, 6 নাম্বারটা একটু জটিল থাক, বাকি 5টা মুখস্থ করি। নেন, 1 নাম্বারটা কি? কেরাতুল কোরআন, সহি পড়া। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, বুঝে শুনে পড়া। 3 নাম্বার হিফজুল কোরআন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুখস্থ করা। 4 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। 5 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল করা। কোরআন কি বাড়িতে থাকলে হবে? বাড়িতে থাকলে হবে না, আমল করা লাগবে। 6 নাম্বার যারা কোরআন থেকে দূরে, তারা হলো ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন, আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি। তোমরা দিন কায়েম করো, পরস্পর মত পার্থক্য সৃষ্টি করো না। ইকামাতুল কোরআনটা কি? কোরআন আছে কাগজের পাতায়। কোথায় আছে ভাই? কাগজের পাতায়। এই যে কাগজ, এই কাগজের পাতায়, এই সাদা কাগজের পাতায় আমি যদি 1 পৃষ্ঠায় আগুন লিখি আর 1 পৃষ্ঠায় পানি লিখি, এইটা যদি আমি যত্ন করে ওয়ারড্রপের মধ্যে রেখে দেই, আর এটা যদি 100 বছরও থাকে, এটা বলেন তো আগুনের মধ্যে কি পুড়বে? ভিজবে? কেন পুড়বে না, কেন বুঝবে না? কাগজের মধ্যে লেখা আছে আগুন পানি, কিন্তু আমি এটা আগুনের ভিতরে দেই নাই, এটা আমি পানির ভিতরে দেই নাই, আমি এটা প্র্যাকটিক্যাল করি নাই। আগুন লেখা আছে, আগুনে না দিলে পুড়বে না। পানি লেখা আছে, পানিতে না দিলে ভিজবে না। এই কাগজ যেমন অক্ষত অবস্থায় শত শত বছর রাখা যাবে, ঠিক তেমনি কোরআন ছাপানো আছে কাগজের ভিতরে। এই কোরআন যদি মসজিদে কিয়ামত পর্যন্ত থাকে, মাদ্রাসাগুলো যদি বাড়িতে বাড়িতে হয়, কিয়ামত পর্যন্ত থাকে, প্রত্যেকটা বাড়িতে যদি কোরআনের হাফেজ তৈরি হয়, প্রত্যেক মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ শেষেই কোরআনের বয়ান করা হয়, প্রত্যেকটা তাফসীর মাহফিল যদি প্রতিদিন চলে, মসজিদগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়, প্রত্যেক মুসলমানের বাড়িতে যদি কোরআন দিয়ে ভর্তি হয়, তারপরে আল্লাহর কসম করে বলে গেলাম, কোরআনের কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, কায়েম করা না হবে, বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের একটি পাপের দরজাও বন্ধ হবে না। শুধু আহলে হাদিস আর আহলে হানাফ, কওমি আর আলিয়ানিয়া দ্বন্দ্বই চলবে, কিন্তু কোন পাপের দরজা
বন্ধ হবে না। তো আপনারা কি চান, মন থেকে বলবেন, কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসুক? এটা কি আপনারা চান? কারা কারা চান একটু আল্লাহকে দেখান দেখি, কারা 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 চান? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছবি তুলে নিয়েছে, হ্যাঁ ছবি তুলে নিয়েছে, আমরা চাই। আচ্ছা বলেন তো, আমি বক্তব্য দিয়ে গেলাম আর কালকেই কি কোরআনের আয়াতগুলো জমিনে চলে আসলো? আসবে? তাহলে কি করা লাগবে? সেইটাই করা লাগবে হলো সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ওই সব লোকদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আল্লাহর জন্য, লড়াই করে আল্লাহর জন্য, সংগ্রাম করে আল্লাহর জন্য। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে সেই চেষ্টাটা করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সেই চেষ্টা শুরু করতে হবে আজকে থেকে। কিভাবে? ফজরের যখন আজান হবে আমরা জামাতে মসজিদে হাজির হব। আমরা মুসলমান মায়ের সন্তান, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরে হাজির হব। মা বোন যারা শুনছেন, কালকে থেকে বেপরদায় গায়রে মুহররম পুরুষের কাছে আর আমি পর্দা ছাড়া যাব না। শুরু হয়ে যাক আমল। আগামী কালকে আজকে রাত্রে বাড়িতে গিয়ে বসবেন, বসে বলবেন কালকে আমরা একসাথে খাবো। সকালে আল্লাহ বাঁচায় রাখলে সবাইকে সামনে নিয়ে বসবেন। বসার পর আপনি এই কথাটা বলবেন। কোন কথা? ওই 6 নাম্বার কথাটা, ইকামাতুল কোরআন। তার মানে কাগজের পাতা থেকে কোরআনকে কায়েম করতে হবে। এই কথাটা আপনি বলবেন এইভাবে। কিভাবে? যে যে ব্যক্তি ওই কাজটা করবে না, কিসের কাজ? আল্লাহর জমিনে কোরআনের আয়াতগুলো বাস্তবায়নের কাজ যারা করবে না, তাদের ব্যাপারে বলবেন পরিবার পরিজনকে, মান মাতা, যে লোকটা মরে যাবে, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করবে না, লড়াই করবে না, সংগ্রাম করবে না, চেষ্টা করবে না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চাইবেও না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, দেশ চলুক, এটা যে চাইবেও না, এই কাজ যে করবেও না, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। দলিল সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। এটা তো আহলে হাদিস এলাকা, আপনারা যথেষ্ট হাদিসকে সম্মান শ্রদ্ধা করেন আমি জানি। বাড়িতে গিয়ে দেখবেন, মান মাতা ওয়ালাম ইয়াকজু, যে লোকটা মরে গেল অথচ সংগ্রাম করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমাদের মৃত্যু মুনাফিকের মৃত্যু হোক, এটা কি আমরা চাই? প্রিয় ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন আমরা চাই। তাহলে পরিবারের সদস্যদেরকে আপনারা দাওয়াত দিবেন যে কালকের মাহফিলে গিয়ে শুনে আসছি, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ তো পড়তেই হবে। কেউ যদি কোরআনের সমাজের জন্য কাজ না করে, মনে প্রাণে না চায়, ওই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। পরিবারের সদস্যদেরকে বলে দেবেন, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার স্ত্রী, তোমরা সবাই শোনো, তোমরা নামাজ পড়বা, রোজা করবা, কোরআনের সমাজের জন্য কাজ করার চেষ্টা করবা। এটা হলো আমার ওসিয়ত। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা নাই, তোমাদেরকে বললাম। এটা বলার মধ্য দিয়ে আপনার কি হলো জানেন? আপনি আপনার কাঁধ বাঁচালেন, আপনি দাওয়াতি কাজ করলেন। আপনি যদি এটা না পৌঁছান, নাযাকাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা, আল্লাহ দেখায়া দেন তো আমার ওই অভিভাবকটা কোথায়, যে আমাকে গোমরা করেছে, যে আমাকে আল্লাহর দ্বীনের কথা বলে নাই, যে নামাজের কথা বলে নাই,
ইসলামের কথা বলে নাই, আল্লাহর কোরআনের সমাজের কথা বলে নাই। আমার পরিবারের ওই নেতা, আমার পরিবারের ওই অভিভাবক কোথায়? সামনে আনেন, ফেরেশতারা ধরবে, ধরে নিয়ে আসবে সামনে, মোচড় দিয়ে ফালায়া দেবে। আপনার ছেলে আপনাকে জাহান্নামের গেটে নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিজের পা দিয়ে নিজের পিতাকে এই ছেলে ক্ষত বিক্ষত করে লাথি দিয়ে জাহান্নামে ফেলায় দেবে। আপনি আপনার কাঁধ বাঁচানোর জন্য আপনি বাড়িতে যাবেন। এখানে যদি মনে করেন 500 লোক এই মাইকের আওয়াজে শুনে থাকেন, তারা বাড়িতে যদি 5 জন করে সদস্য থাকে, তাহলে 2500 লোকের কাছে দাওয়াত পৌঁছে গেল। এই কাজটা আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু ওয়াজ শুনে বাড়িতে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা সকলেই দায়িত্বশীল, স্ব দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি পরিবারের গার্ডিয়ান, আপনার বিবেক আছে, আপনি চিন্তা করুন, আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। কেন করতে হবে? আজকে সারা দিন আপনি 16 কেজি অক্সিজেন নিয়েছেন। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। আপনি আল্লাহর গোলামি করবেন না, তাহলে আমার আল্লাহর আকাশের নিচ থেকে বেরিয়ে যান, আমার আল্লাহর জমিনের উপর থেকে বেরিয়ে যান। এই জমিনের উপরে আপনার থাকার কোনো নৈতিক অধিকার নেই। আপনার যদি আল্লাহর গোলামি ভালো না লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন না বন্ধ করে দেন। আমার আল্লাহর অক্সিজেন আপনি কেন নেবেন? সূর্যের তাপ কেন আপনি নেবেন? আমার আল্লাহর নিয়ামত কেন আপনি খাবেন? যেহেতু এগুলো আমরা ভোগ করি, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? বাড়িতে এই দাওয়াতটা পৌঁছাবেন। এর নাম হলো ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি এই কথাগুলো থেকে কেউ বিপরীত চিন্তা করে, তার পার্থিব জীবন হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। ওই যে উনি ঘুমাচ্ছে, আগেই উনি ঘুমাচ্ছে, চোখ না থাকাই ভালো। কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলে। লোকটাকে আল্লাহ অন্ধ করে তুলবেন কিয়ামতের ময়দানে। এতক্ষণ যা বললাম, কেউ যদি এগুলোর বিপরীত চিন্তা করেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। আচ্ছা, অন্ধ হয়ে যদি হাসরের ময়দানে ওঠেন, আমরা উঠি, ভাই আমরা কি কোনো দিশা পাবো? আল্লাহ যখন বলবে, ও জান্নাতীরা, তোমরা কি আমাকে দেখতে চাও? জান্নাতীরা বলবে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ সামনে থেকে সমস্ত কুদরতি পর্দাগুলো সরায় যখন নিবেন, আল্লাহ বান্দার সামনে, বান্দা আল্লাহর সামনে একে অপরকে যখন দেখবে, বান্দা চিৎকার করে উঠে বলবে সুবহানাক। এতটুকু বলে বান্দা অচেতন হয়ে অপলক দৃষ্টিতে শুধু আল্লাহর দিকে চেয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকবে। আমার আল্লাহ এত সুন্দর, যদি চোখ না থাকে তো আল্লাহকে দেখবেন কেমনে? এই জন্য সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে তুলবেন। আপনি যদি কোরআন থেকে বিমুখ থাকেন, কোরআনের কথাগুলো থেকে বিমুখ থাকেন, আল্লাহর দাসত্ব থেকে বিমুখ থাকেন, আল্লাহর গোলামি পালন করা থেকে বিমুখ থাকেন, হাসরের ময়দানে আল্লাহ অন্ধ করে তুলবেন। আমরা কি চাই না আমরা চোখ দুটো নিয়ে হাসরের ময়দানে উঠি? এটা কি আমরা চাই না? তাহলে আমি ভাই চাই, আমি চাই, আমি এখানে এসেছি আমার প্রিয় ভাইরা যাতে চোখ নিয়ে, আমার প্রিয় বোনেরা যাতে চোখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারে, আল্লাহর দরবারে যাতে অন্ধ হয়ে উঠতে না হয়। আল্লাহ সেটা আগেই বলে দিয়েছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি অন্ধ করে তুলব ওই লোকগুলোকে যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে। আজকে থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি কি পারি না একটু চিন্তা করে দেখেন তো, যে আমরা 6টা কাজ করব। কয়টা? 1, কোরআন সহিহ পড়া শিখব। মাত্র 24 ঘন্টায় কোরআন পড়া শেখা হবে। রমজান মাস উদ্যোগ নেন। আপনি এলাকার ব্যক্তিদের মাধ্যমে আমার সাথে ফোনে যোগাযোগ করেন, তালিমুল কোরআনের মাধ্যমে আপনি 24 ঘন্টায় কোরআন শিখতে পারবেন। এই যে কোরআন আপনি শিখবেন সহিহ। 2 নাম্বার, বুঝে শুনে পড়বেন। 3 নাম্বার, গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানবেন। 4 নাম্বার, আপনি যাদের সুযোগ আছে গবেষণা করবেন। 5 নাম্বার, আমল করবেন। 6 নাম্বার, কায়েম করবেন। এটি যদি করা সম্ভব হয়, তাহলে কেবলমাত্র দুনিয়া এবং পরকালে আমরা আল্লাহর কাছে চোখ নিয়ে দাঁড়াতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত
উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি চোখগুলো নিয়ে হাসরের ময়দানে যেন দাঁড়াতে পারি, এই জন্য কোরআনের বিপরীত আমাদের চলা যাবে না, কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। ভাই এবং বোনদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।